একে তো বউ গেছে, 2 নম্বর লং ভিডিওতে শর্ট ভিডিও হয়ে গেছে, সুতরাং এখন ও ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। কিছু ভাই আমার ময়নাকে আসতে বলেন, ভাই আমার ময়নাকে ফিরে আসতে বলেন ভাই। এই আমার পেছনে ভিডিও দেখতে কুল ডাউন আমার যারা ভিডিও দেখছেন প্লিজ দর্শকরা বলবো ওর ময়না মানে ওর গার্লফ্রেন্ড মানে কপল ব্লগার, ওই কপল ব্লগারকে বলে দেন ও যেন এর কাছে চলে আসে, না তো সুইসাইড করবে। একে তো বউ গেছে, 2 তো হচ্ছে আবার লং ভিডিও শর্ট ভিডিও হয়ে গেছে, আবার দর্শকদের আর কাঁদো না বাবা, ছোট ভাই তুমি তো লং ভিডিও বানাও, শর্ট ভিডিও বানাবে। আসো আজকে আমরা ওই টিকটক, তোমার হাসার কোনো কারণ নেই, কারণ অচিরেই ফেসবুক এটাও বলে দিতে পারে শর্ট ভিডিও এবং লং ভিডিও থেকে কোনো ইনকাম হবে না। মামা বাড়ি যায়, দুধ ভাত চারে বসে খায়, মামা বাড়ি যায়, দুধ ভাত চারে বসে খায়। আমরা এরাই হচ্ছে বাংলাদেশের সোশ্যাল ব্লগার, বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি। কোথায় নেই তারা? টিকটক, ইউটিউব, ফেসবুক সর্বত্রই তারা বিরাজমান। কোনো রকম একটা ভিডিও বানিয়ে দিতে পারলেই ব্যাস ভাইরাল। এদের না আছে কোনো রুচিবোধ, না আছে সৃজনশীলতা, ভাবতে অবাক লাগে। এরাই এখন আমাদের আইডল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন এসেছি সুইজারল্যান্ডের একটি প্রত্যন্ত গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, আপনারা যদি বাংলাদেশের আমার যারা ভিউয়ার্স আছেন তারা যদি এইখানে আসেন তাহলে এখান থেকে যে মেয়েদেরকে পাবেন তাদেরকে বিয়ে করে নেবেন। আপনার সম্পূর্ণ আপনারা এখানে যেভাবে ইনকামটা করবেন, আপনারা হিউজ পরিমাণ ইনকাম করবেন। হ্যাঁ, হিউজ পরিমাণ। বাংলাদেশের যারা ফকিন্নি আছে তারা তো টাকা ইনকাম করতে পারে না। সো আপনারা চলে আসুন সুইজারল্যান্ডের এই প্রত্যন্ত গ্রামে, এইখানে এসেই আপনাদের লাইফকে বদলিয়ে দিন। আমি এখন যাব ওই সুইজারল্যান্ডের প্রত্যন্ত ওই নারীদের সাথে কথা বলতে, দেখা যায় কোনো আমার কোনো ভাগ্যের পরিবর্তন হয় কি না। এই যে পর্দায় যাকে দেখছেন উনি আমাদের টিকটকার সেলিব্রিটি, যার ভিউ লক্ষ লক্ষ মিলিয়ন। কি রুচিবোধ, কি অঙ্গভঙ্গি! বলতে পারেন এই সমাজের অবক্ষয়ের শেষ কোথায়? জাতি আজ কোন পাপে নিমজ্জিত? উনি কাপল ব্লগার, আর কপল ব্লগারের নামে চলছে এক ধরনের বউ ব্যবসা। বউ হারিয়ে উনি এসেছেন সুইসাইড করতে রেল লাইনে। ব্লগ এমন একটা নেশা, এমনকি শয়নকক্ষ পর্যন্ত দেখাতে তারা দ্বিধাবোধ করেন না। লাইভে এসে উনি কি বলছে শুনুন। আমার জীবনে এখন সে আর নেই, আমার এই জীবন আমি আর রাখতে পারবো না, আমি আমার এই জীবন আর রাখবো না। তার জন্য আপনারা দেখছেন এই যে রেলগেট, রেল লাইনে আমি মাথা দেবো, দিয়ে আমি আমার জীবনটা দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সুইজারল্যান্ড থেকে আবার বাংলাদেশে চলে আসলাম। আমি বাংলাদেশে এসে আমার প্রিয় ব্লগার যারা আছে, আমার ছোট ভাই, আমি তাদের সাথে দেখা করব এখন। আমি ওরা দেখতেই পাচ্ছেন সামনে ওরা বসে আছে, আমি ওদের কাছে এখন যাব। ওদের কাছে আমার যে প্ল্যানিং আছে বাংলাদেশ নিয়ে তাদের সাথে শেয়ার করব, এবং তারাও যেন ভালো ভালো কন্টেন্ট বাংলাদেশে তৈরি করতে পারে, বাংলাদেশের এই লোকজনকে আমন্ত্রিত করতে পারে। এই জন্য আমি আবার বাংলাদেশে চলে এসেছি। আর ওই ফকিন্নি যারা আছে না, ওই ওদেরকেই বিনোদন দেওয়ার জন্য, ওরা হচ্ছে আর এক ফকিন্নি ব্লগার, আমি ওদের কাছে এখন একটু আইডিয়া শেয়ার করব। এই কি হয়েছে, এই তোমাদের কি হয়েছে, তোমরা কান্নাকাটি করছো কেন? এই যে একটু এক মিনিট, আমি আমার এখন ছোট 2 ভাই বাংলাদেশে ব্লগ করে, তাদের কাছে আমি এখন এসেছি আমার আইডিয়াটা শেয়ার করব। এখন ওরা এখন খুব একজনকে হতাশা দেখা যাচ্ছে। ব্যাপারটা কি আমি একটু জানতে পারি, তুমি হতাশার কারণটা? ভাই আমার ময়না চলে গেছে ভাই। ময়না আই মিন তোমার বউ, তুমি যাদেরকে নিয়ে কাপল ব্লগ করতে। ওহো, ভেরি স্যাড। হাউ ফানি। ডোন্ট ক্রাই। কান্দো না ভাই, কান্দো না। আর তোমার লং ভিডিও গেছে তো গেছে, আমি তো তোমার ছোট ভাই আছি, তুমি আমার সাথে। চঞ্চল, তুমি একটু থামো। আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি আমার আরেক ছোট ভাই আছে, ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও টিকটক করে, একটু আমি আর একটু পরিচয়
পরিচয় করে দিই, ভিডিও টিকটক করে ও। আমি এসেছি টিকটক করতে। ও বাংলাদেশের টিকটক করি, বাংলাদেশের বড় সুপারস্টার আমি। বাংলাদেশের বড় সুপারস্টার ও। আমি মনে করি ও ভালো কন্টেন্ট বানায়, ভালো 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 কন্টেন্ট ক্রিয়েটরও। আমি ওকে খুব সম্মান করি, বাট ও হচ্ছে ওর অডিয়েন্স যারা আছে তারা একটু নিচু লেভেলের। কান্নার কারণটা কি একটু বলবে কি ময়না? বিষয় হলো কান্নার কারণটা এই যে আমার বড় ভাই চঞ্চল ভাই, উনি বড় ভিডিও করে, লং ভিডিও করে, উনি ফেসবুকে ছেড়ে। তো এখন হচ্ছে কি যে হঠাৎ করে দেখছি ফেসবুকে আর বড় ভিডিও নিবে না, লং ভিডিও নিবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা, আই মিন বাংলাদেশের নতুন যে রুলস শুরু হয়ে গেছে ফেসবুক রিলসে, সেখানে হচ্ছে যে কি যে একটা নতুন নিয়ম চলে এসেছে গতকালকেই। সেটা হচ্ছে লং ভিডিও যারা বানাচ্ছেন এবং শর্ট ভিডিও যারা বানাচ্ছেন, এখন জুকারবার্গ যেটা করেছেন সেটা হচ্ছে লং ভিডিও এবং শর্ট ভিডিও রিলস আকারে প্রদান করবে। মাঝখানে যে বড় ভিডিওর যে মাঝখানে বিরতি হতো, আমরা যেখানে অ্যাড পাইতাম, সেখানে ওই ভিডিওটা হচ্ছে এখন আর হচ্ছে না। বড় ভিডিও যারা 10 মিনিটের ভিডিও বানাবে এবং শর্ট রিলস বানাবে, তাদেরকে সব শর্টের আন্ডারে নিয়ে এসেছে। আর আগের যারা ওই যে জন্য বলছিলাম আমার ছোট ভাই, একটু সরো, এই যে ও হচ্ছে বড় ভিডিও বানাতো কপল ব্লগ, ওর বউকে নিয়ে হতাশার মধ্যে আছে। ওর ভিডিও হতাশার সাথে সাথে আর একটা হতাশা সে যোগ করেছে, সেটা হচ্ছে একে তো বউ গেছে, 2 নম্বর লং ভিডিওতে শর্ট ভিডিও হয়ে গেছে, সুতরাং এখন ও ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। কিছু ভাই আমার ময়নাকে আসতে বলেন, ভাই আমার ময়নাকে ফিরে আসতে বলেন ভাই। এই আমার পেছনে ভিডিও দেখতেন, কুল ডাউন আমার যারা ভিডিও দেখছেন প্লিজ দর্শকরা বলবো, ওর ময়না মানে ওর গার্লফ্রেন্ড মানে কপল ব্লগার, ওই কপল ব্লগারকে বলে দেন ও যেন এর কাছে চলে আসে, না তো সুইসাইড করবে। একে তো বউ গেছে, 2 তো হচ্ছে আবার লং ভিডিও শর্ট ভিডিও হয়ে গেছে, আবার দর্শকদের আর কাঁদো না বাবা, ছোট ভাই তুমি তো লং ভিডিও বানাও, শর্ট ভিডিও বানাবে। আসো আজকে আমরা ওই টিকটক, তোমার হাসার কোনো কারণ নেই, কারণ অচিরেই ফেসবুক এটাও বলে দিতে পারে শর্ট ভিডিও এবং লং ভিডিও থেকে কোনো ইনকাম হবে না। তোমরা দুজনাই আমার কাছে ফকিন্নি ব্লগাররা, তোমরা চলে এসো আমাদের ইউটিউবে, শুধু ইনকাম আর ইনকাম। আসুন আমরা সবাই মিলে এদের প্রতিহত করি।